হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাঁ, এই কথাটা বলেই আমি সেদিনের ভিডিও শুরু করেছিলাম। আজ হচ্ছে 2025, কিন্তু ভিডিওটা হচ্ছে 2024-এর। তো চলো, গল্পটা জানতে গেলে আমাদের কিছু মাস পেছনে যেতে হবে। দিনটা ছিল বিশ্বকর্মা পুজোর দিন। তোমরা তো অনেকেই জানো, কিছু কিছু বাড়িতে এই দিনে রান্না পুজো হয়। আমি, মা, বোন, আমরা তিনজনেই গেছিলাম রান্না পুজোতে। তো রান্না পুজোটা ছিল আমার মায়ের একটা ফ্রেন্ডের বাড়িতে। যাওয়ার সাথে সাথে আমাদের দিয়ে দিল চকলেট। সত্যি বলছি, সেই দিন যে আমরা কতটা আনন্দে ছিলাম। আর 2025-এ বা 2024-এর শেষে যে আমাদের জীবনটা এরকম এলোমেলো হয়ে যাবে আমরা কখনো ভাবিনি। বিশ্বকর্মা পুজোর পর থেকেই তোমরা জানো আমার শরীরটা একটু খারাপ খারাপ ছিল। তারপরে তো আমি আর ভিডিও দিতেও পারিনি, তোমরা কিছু জানোও না। তো ওখানে আমার মা একটু তোমাদের আদা গাছ দেখাচ্ছিল, লেবু গাছ দেখাচ্ছিল। সেসব হওয়ার পরেই আমাদের খেতে দিয়ে দিল লাড্ডু, তার সাথে মুড়ি ঘুগনি। মুড়ি ঘুগনি কার কার ভালো লাগে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর সেই দিন কিন্তু রান্না পুজোর দিন কিন্তু পুজো হয়। তো দেখো, এখানে পুজোর আমাদের ফল দিয়ে দিচ্ছে। আর সেই দিন আমার মা, এই যে আমার মায়ের ফ্রেন্ড দেখতে পাচ্ছ নাইটি পরা আমার সাইডের যে শিল্পা দিদি, এটা হচ্ছে আমার মায়ের ফ্রেন্ড। তো দিদিটা না খুব ট্যালেন্টেড, মানে কি না পারে। তো এখানে আমাদের একটা জামা বানানোর কথা বলেছিল, যে মা বলল যে আমাদের তিনজনের, মানে মায়ের, আমার, বোনের তিনজনেরই সেম জামা বানাবো পুজোর জন্য। দুর্গা পুজোর জন্য যে আমরা কতটা এক্সাইটেড ছিলাম সেটা শুধুমাত্র আমরাই জানি। শপিং করা থেকে সাজগোজের জিনিস কেনা, কত কিছু করেছিলাম যে পুজোতে একটু এনজয় করব। কিন্তু বলে না, ভাগ্যে না থাকলে কোনো কিছুই হয় না, ঠিক সেরকম। তো চলো, এখানে আমাদের রান্না পুজো কী কী দিয়েছিল দেখো। ডাল সেদ্ধ দিয়েছিল, লঙ্কা। তোমরা সকলেই জানো আগের দিন রান্না করে রাখে। এটাতে আমরা প্রতি বছরই যাই। এই যে দিদিটার বাড়িতে এসেছি, এটা আমরা 2 বছর, এই নিয়ে 2 বছর। এর আগে মায়ের আর একটা ফ্রেন্ডের বাড়িতে যেতাম। আমার রান্না পুজো খেতে বেশ ভালো লাগে। এটাও যেমন ভালো লাগে, এই যে দেখো আমরা ওখান থেকে রান্না পুজোর সব খাবার দাবার খেয়ে, ওখানে তো সব কটা মেনু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আমি ঠিক পারি না খাবার দাবার এইভাবে দেখাতে। ওখান থেকে বেরিয়ে আমাদের বাড়ি হচ্ছে জনাই রোড। আমাদের ওখানে না অনেক ধরনের ফ্যাক্টরি আছে, কোম্পানি আছে। তো ওখান থেকে আমরা চলে এসেছি থামস আপ ফ্যাক্টরিতে। এখানে থামস আপ, কোকা কোলা, ফ্রুটি এইসব তৈরি হয়। তো মায়ের হাত ধরে টুকটুক করে যাচ্ছি যে দ্রুত চলো, খেতে হবে তো। আসলে সেই সময় না আমি খুব আনন্দ করতাম, বিশ্বাস করো। এখন যে আমি এত চুপচাপ হয়ে গেছি, তখন আমি এরকম চুপচাপ ছিলাম না। আমি খুব ছটফটে একটা মেয়ে ছিলাম, খুব আনন্দ করতাম। তোমরা তো সবই জানো। তো কথা বলতে বলতে আগেকার কথা খুব মনে পড়ছে, কিন্তু আগেকার মতন তো কিছুই নেই। এই দিনগুলো এত এনজয় করছিলাম, কে জানতো বলো তো তার 1 থেকে 2 মাস পরেই আমার ক্যান্সার হয়ে যাবে। আসলে এত বড় রোগের কথা না কেউ কখনো ভাবে না। আমার তো শরীরটা খারাপ ছিল, আমি ভেবেছিলাম যে হয়তো আমি জল খাই না, ঠিকমতো খাওয়া দাওয়া করি না, এর জন্য হয়তো আমার শরীরটা একটু খারাপ। কিন্তু কখনো ভাবিনি যে আমার এত বড় একটা রোগ হয়ে গেছে, কেউই কখনো ভাবেনি। তো দেখো, ওখানে আমার বোন নিয়ে নিল একটা থামস আপ। আর আমি এখানে কী নিলাম চলো তোমাদেরকে দেখাই। আমি এখানে নিয়ে নিয়েছি, এটা আই থিঙ্ক এটা কিছু একটা অরেঞ্জ জুস হবে। তো অরেঞ্জ জুসটা খাচ্ছিলাম। সেদিন আমি ভীষণ মজা করেছিলাম, কিন্তু তারপরে ভিডিওটা আর এডিট করা হয়নি। তো ওর জন্য 2024-এর ভিডিও 2025-এ হসপিটালের বেডে শুয়ে শুয়ে তোমাদের জন্য এডিট করছি। তো দেখো, ওখানে আমি একটা কোকা কোলা খেয়ে নিয়েছিলাম আর স্প্রাইট। আর এখান থেকে তো আমাদের দিয়ে দিয়েছে প্রসাদ। দেখো, এখানে আমার মা রিলস বানাতে বানাতে যাচ্ছে, আর আমার এখানে বেচারা বোন ভাবছে আমারই একটা ফোন নেই। তো কথা বলতে বলতে আমরা আর একটা ফ্যাক্টরিতে আসি, এটা হচ্ছে স্টিল ফ্যাক্টরি। তো দেখো, এখানে আমাদেরকে কী কী দিচ্ছে। এখানে ছিল বোঁদে, ফল প্রসাদ, ঝুড়ি ভাজা, আরও কী কী একটা ছিল আমার ঠিক খেয়াল নেই। এইটা হয়তো একটু খই মুড়ি কিছু দিয়ে কিছু বানিয়েছিল। আর এই যে আমার সামনে ভাইটাকে দেখছো, এটা আমাদের পাশের বাড়ির ভাই। তো ভাইটা স্কেটিং করতে করতে আসছিল, সেটাই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে প্রকাশ করছিলাম। তো চলো, ভিডিওটা এতটাই। আমি ভাবছিলাম গ্যালারিতে যখন পড়ে আছে খালি খালি রেখে দিয়ে কি করব, তোমাদের সাথে না হোক শেয়ারই করে দিই। ওখান থেকে আর বেশি ফ্যাক্টরিতে যাইনি, দুটো ফ্যাক্টরিতে গিয়ে দুটো পুজো দেখেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর বিশ্বাস করো, আমাদের ওদিকে না যখন বৃষ্টি হয়
পুরো জলে ডুবে যায়, হাঁটু পর্যন্ত জল হয়ে যায়। আমাদের ওখানে যখন আসছিলাম তখন আমার বোন বলছে, দেখ দিদি জলের মধ্যে কীরকম একটা ঘুরছে। আমি বললাম ওয়াও, এটা তো আমাদের ছোটোবেলার স্মৃতি মনে করিয়ে দিলি। এগুলো ছোটোবেলায় যখন হতো আমি এরকম পাতা দিতাম, হাত দিতাম, আমার ভীষণ ভাল লাগতো। আর দেখো, বললাম না জলে ডুবে যায়, দেখো এখন তো অনেকটা কমে গেছে। এর আগে তো হাঁটু পর্যন্ত জল হয়ে যায়, এখন তবুও রাস্তাটা ঢালাই করেছে। এর আগে তো রাস্তা ঢালাই ছিল না, মাটির মধ্যে ক্যাচ ক্যাচ করতে করতে এগোতাম। আর আমি মাকে বলছিলাম, দেখো আমরা কোনখান থেকে হাঁটছি, সামনে কিন্তু বড় ঝিল, আর আমরা মনে হচ্ছে ঝিলের মধ্যে থেকে না রাস্তার মধ্যে থেকে বোঝাই যাচ্ছে না। রাতের বেলায় তো খুব প্রবলেম হয় এই জায়গাগুলোতে। তো চলো, ভিডিওটা আর বেশি বড় করলাম না। তো আজ আর আগের মতন আনন্দে তো আমরা নেই। তো জানি না আবার কবে বাড়ি যাব, আবার কবে এত আনন্দে থাকবো, কবে আবার এতটা স্বাভাবিক জীবনে ফিরতে পারবো জানি না। কিন্তু তোমাদের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ, ডাক্তার যেভাবে চিকিৎসা করছে, আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। সুস্থ থাকবে, ভালো।